মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আদিদেব বাবু, একটা কথা মনে করে বলুন তো, আপনার ঠিক কত বছর আগে বিয়ে হয়েছে? অবজেকশন মাই লর্ড। আচ্ছা, এই কেসের সাথে বিয়ের কি সম্পর্ক আপনি বলতে পারেন? উনি তো এরপরে বলবেন যে ওনার বিয়েতে ওনাকে কেন নিমন্ত্রণ করা হয়নি। অর্ডার অর্ডার অর্ডার। সরি স্যার। এই কেসটা আপনি লড়ছেন হারার জন্য, জেতার জন্য নয়, বুঝেছেন? একজন উকিল হয়ে এরকম একটা বোকা বোকা প্রশ্ন করছেন কি করে? এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি এখানে? মিস্টার মুখার্জি, আপনি এমন কোনো প্রশ্ন করবেন না যেটা কেসের সঙ্গে রিলেভেন্ট নয়। এটা কিন্তু অত্যন্ত স্পর্শকাতর বিষয়। মাই লর্ড, কোন রকম ভনিতা না করে আমি অত্যন্ত স্পষ্ট কথায় জানাতে চাই যে জাস্ট নাও, মানে এক্ষুনি এই কেসের দায়িত্ব আমাকে দেয়া হয়েছে, তাই কোনো রকম প্রিপারেশন তো দূরস্থ। কেস ডিটেল সম্পর্কে আমি এখনো ভালো করে স্টাডি করতে পারিনি। মহামান্য আদালতের কাছে আমার অনুরোধ, এই কেসটা প্রিপেয়ার করার জন্য আমাকে কিছুটা সময় দেয়া হোক। এ কি, উনি সময় চাইছেন কেন? উনি তো বেল চাইবেন। আমাকে তো স্যারকে বাড়ি নিয়ে যেতে হবে। কোর্ট আসামি পক্ষের উকিলের প্রস্তুতির জন্য সময় দিচ্ছে, আর আগামী শুক্রবার অবধি এই কেস মুলতবি রাখা রইল। ততদিন আদিদেব লাহিড়ী পুলিশ হেফাজতেই থাকবে। থ্যাংক ইউ মাই লর্ড। স্যার স্যার, না প্লিজ, আপনি এভাবে যাবেন না। উনি কিছু করেননি, আপনি দয়া করুন। আরে বাবা, ওনার মধ্যে একজন নাম করা ডাক্তার, উনি চিকিৎসা করেন বলে কত মানুষ বেঁচে পড়তে আছে। স্যার স্যার স্যার, আমি আপনাকে বলছি, বিশ্বাস করুন, আমি যথেষ্ট চেষ্টা করেছিলাম, কিন্তু আমি কাউকে রাজি করাতে পারলাম না স্যার। আরে বাবা, আপনার হয়ে যিনি লড়ছেন তিনি তো কিছু করতেই পারছেন না। আপনাকেও আর কিছু করতে হবে না। আপনি যদি আমার জন্য কিছু করতে চান তাহলে এক কাজ করুন, আপনি বই খাতা খুলে বসুন, পড়াশোনা করুন। আপনাকে ডাক্তার হতে হবে, আপনার অনেক কাজ আগামীতে। আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন, আমি আপনার ডাক্তার হওয়ার খবরটা শোনার অপেক্ষায় থাকবো। আপনাকে অনেক কাজ করতে হবে। আদি, তুমি হাল ছেড়ো না, আমরা ঠিক একটা ব্যবস্থা করবোই। আমার কথাটা শুনুন, আর শুনুন না আমার কথাটাকে। কতটা ব্যবস্থা আপনি করতে পারছেন সেটা তো দেখতেই পাচ্ছি। দোষীকে বাঁচাতে গিয়ে যে কোনো দোষী করেনি তাকে শুধু শুধু শাস্তি পেতে হচ্ছে। যান, ওই অপরাধীর হাত ধরে নিশ্চিন্তে আপনাদের প্রাসাদে ফিরে যান। আপনি না বাড়ির মাথা, বাড়ির কর্তা, এই আপনি ভালোভাবে সবকিছু সামলাচ্ছেন। সামলাতে পারিনি আমি, পারিনি সামলাতে। যদি সামলাতে পারতাম তাহলে প্রথম দিনই তোমাকে বাড়ি থেকে বার করে দিতাম। আজকের এই দিনটা দেখতে হতো না, তার জন্য আমার ছেলের যে এই অবস্থা তার জন্য দায়ী তুই। আমি তোমাকে সহ্য করতে পারছি না, বেরিয়ে যেত ওখান থেকে, বেরিয়ে যাও। যে অন্যায়ের হাত ধরে না, তার কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করাও যায় না। তবে আমি কিন্তু ন্যায়ের হাত ছাড়বো না। আমি স্যারের পাশেই থাকবো, ওনাকে পাক থেকে বেরও করবো। আপনারা আমাকে কেউ আটকাতে পারবেন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।